মনের দুঃখ কই না রে দুঃখ রাইখাছি
এখানে থাকো, আমি নদী থেকে পানি নিয়ে আসি। না, তোমাকে এখানে আমি কি করে রেখে যাব? এই জঙ্গলের মধ্যে আমার যে বড্ড ভয় করছে। আমি তোমাকে এখানে কেমন করে রেখে যাব? বলো স্বামী, বলো বলো। প্রাণপতি গো, আমি কোন প্রাণে তোমায় ছেড়ে যা। প্রাণপতি গো, আমি কোন প্রাণে তোমায় ছেড়ে যায়। এই জঙ্গলে বাঘের আমার মনে সন্দেহ। এই জঙ্গলে বাঘের আমার মনে সন্দেহ। ফিরে আসে না যদি গো পাই প্রাণপতি গো, আমি কোন প্রাণে তোমায় ছেড়ে যাই। এই দুঃখিনী মন প্রাণ তোমার কইরাছি। এই দুঃখিনীর মন
আইয়ে 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 না চালার আব্বা 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 গো, তুমি না হলে আমার স্বামীকে যে বাঁচাতে পারতাম না। ए बेटी तो हमार बात सुने आले हम जीवने हम बहुत साहसी लड़की देखिया किंतु तुहार मतो साहसी लड़के हम नहीं देखेगा चल मैजिक तुहाके हम लोग এই বানো मैजिक আর রাত বেকটা ওই মাসির বাড়ি স্বামী বাগের মাসির বাড়ি পৌঁছে দেব আশ্রয় দাওয়া মারা গো আমার মাসি মাসি গো হাতে ধরে পায়ে পড়ি গো ও মাসি দিও না তো রায়া গো আমার মাসি মাসি গো এই না ভরা যৌবন নিয়া গো ও মাসি যাব আমি কোথায় গো আমার মাসি মাসি কে গো আছো তুমি? কে? আমার তো কোনো বন্ধু টন্ডি কেউ নেই, তাহলে আমাকে মাসি মাসি বলে ডাকছো কেন? তুমি আমার ধর্মে মাসি গো ও মাসি আমি তোমার বন্ধু গো আমার মাসি মাসি গো আচ্ছা বাছা, সে না হয় বুঝলাম, আমি ধর্মের মাসি হলাম, কিন্তু তোমাকে আমি থাকতে দেব কোথায় আর খেতে দেবই বা কি বাছা? মাসি গো আমি গরিব মানুষ, ওই বাগান থেকে ফুল তুলে এনে মালা গেতে রাজবাড়িতে গিয়ে বিক্রি করে তা দিয়ে আমি চলি। তোমাকে আমি কেমন করে রাখবো, খেতেই বা দেবো কি? মাসি আমি তোমার সঙ্গে কুড়ে ঘরে থাকবো। কুড়ে ঘরে থাকবে? আর আমি রোজ ওই বাগান থেকে ফুল তুলে মালা গেঁথে দেবো, তুমি ওগুলো রাজবাড়িতে বিক্রি করবে, তাহলে দেখবে আমাদের আর অভাব থাকবে না। আচ্ছা 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 আচ্ছা, তাহলেই হবে, আমি একটু আরাম পেলাম। আচ্ছা বাছা, সে না হয় হলো, তুমি মালা গাঁথবে, কিন্তু এটা কে? তোমার কোলে এটা কে? মাসি গো হ্যাঁ, উনি যে আমার দাদা হন ও মাসি। দাদা 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 দাদা, এবার কেমন কথা হলো? আচ্ছা হলো দাদা, কিন্তু তোমার দাদাকে আমি খেতে দেবো কি বাচ্চা? আমার দাদার জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে না। কেন কেন? আমার কাছে কিছু মোহর আছে, মোহর? সর্বনাশ! সেগুলো দিয়ে আমার দাদাকে আমি ঠিক মানুষের মতো মানুষ করে তুলবো। আচ্ছা তাহলেই হবে, ওই যে মোহর বিক্রি করবো আর তোমার দাদাকে দুধ কিনে এনে দেবো খেতে। তাহলে চলো বঞ্জি, বঞ্জি চলো। ওই যে আমার পাতার কুটি দেখতে পাচ্ছ না, ওই জঙ্গলের ভিতরে দেখতে পাচ্ছ, ওইখানে আমি থাকি। চলো 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 আমার মাসি, সঙ্গে চলো। চলো। আপা আসেন তো। শোনো, ছোট থেকে আমি এত বড় হয়েছি, আজ পর্যন্ত কেউ আমাকে চোখ রাঙানোর সাহস পায়নি। শুধুমাত্র তোমার জন্য মাস্টার মশাই এতগুলো ছাত্র ছাত্রীর সামনে আমাকে অপমান করেছে।
আমি তোমাকে দেখে নেব কি করে তুমি এই স্কুলে লেখাপড়া করো। কথাটা মনে রেখো। বাড়ি স্কুলে সে নিজে লেখাপড়া পারে না, আবার অন্যকে দুস্তেস। আমার অত্যাচারে অতৃষ্ট হয়ে রাজ্যের প্রজারা একে একে পালিয়ে গিয়েছে। ওরা ভাবছে ওদেরকে আমি নিয়ে আসবো না, যাবো তার আনতে বাধ্য করবো। আমারই নাম সাইদ বৎসব। আমার নাম শুনলে বাঘে মহিষে এক গেটে পানি খায়। আর কোত্থেকে একটি অসভ্য জঙ্গলি আমার রাজ্যের দক্ষিণ বর্বনায় বাস করছে, অথচ আমাকে রাজ করতে দিচ্ছে না। আদেশ করুন, আদেশ করুন, আদেশ করুন। জ্বালা কোথায় থাকিস? বলেন। অসভ্য জঙ্গলিটাকে আমার পারে নিয়ে আয়। আমি যাচ্ছি। ও হুজুর, এত বড় বেটার আমি ধরে আনতে পারবো না। আনতে পারবি না? না যাচ্ছি হুজুর। পারবো 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 পারবে? পারবো পারবো। তাহলে যা। আপনার আদেশ আমার জীবন আব্বা হুজুর, আব্বা হুজুর, আমি আর স্কুলে যাব না, লেখাপড়াও করব না। কেন? কি হয়েছে তোমার? কেন স্কুলে যাবেন আম্মি জান? জানেন আব্বা হুজুর, আমাদের স্কুলে কোথা থেকে এক মালির ছেলে ভর্তি হয়েছে। আমি তার সঙ্গে কিছুতেই লেখাপড়ায় পারছি না। সেজন্য আপনি অভিমান করেছেন, তাই না? হ্যাঁ আব্বি জান। বলুন আম্মি জান, ছেলেটাকে কি শাস্তি দিলে আপনি খুশি হবেন? আমি তাই দেব। আব্বা জান, আমি চাই ওই ছেলেটাকে আপনি আচ্ছা করে শাসিয়ে দিন। দেব দেব। জান আম্মি জান, আপনাকে বড্ড ক্লান্ত দেখছি, আপনি গিয়ে বিশ্রাম করুন। এই ছেলেটাকে আমি আচ্ছা করে শাসিয়ে দেব, কেমন? ঠিক আছে আব্বা জান, আমি যাচ্ছি, কিন্তু ভুলে যাবেন না ছেলেটাকে আচ্ছা মতো শাসিয়ে দেবেন। হ্যাঁ, দেব। আরেকজন তো গিয়েছে জঙ্গলিকে আনতে, সেই জঙ্গলিকে আমার আদেশ প্রত্যাখ্যান করেছে। তাই যদি হয় জঙ্গলিকে শাস্তি পেতে হবে। হুজুর, আরে কেন? বল কি হয়েছে? बोल राजा तू আমাকে ক্যান্সরন করিয়াছিস। জঙ্গিরাজ, বল। তুমি আমার রাজ্যে ভাস করছো, অথচ আমাকে রাজ কর দিচ্ছ না। এমনকি তুমি আমাকে রাজা বলো राजा हम बने राजा तो ये मुकाम का राजा तो आके हम राजा बले आ गया तो आके हम देवतार आसने बसे तो करते জঙ্গিরাজ, রাজ্যে ভাস করতে হলে আমাকে রাজ কর দিতে হবে। শোন রাজা শোন 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 तुहाके यदि हम लोग कर दे ताहले हमारा बाल बच्चा ना खे सुखे मारा जाबे অতএব तू আমাকে মালিক। ঠিক আছে, আমি ক্ষমা করতে পারি একটি শর্তে। বলে রাজা তুহার কি শরৎ আছে? আমি যদি কখনো বিপদে পড়ি তাহলে তোমার সমস্ত জঙ্গলি দল নিয়ে তুমি আমার পাশে থাকবে। শুধু তাই নয়, কখনো আমার বিরুদ্ধে ঠিক আছে রে রাজা तुहार शरत हम मानिया निले तो हमार एकटा बात आछे रे। বলো। हे हमारा बात तो যদি কোনো দিন हमारा जंगल में से বিপদে পড়িস তাহলে हमारा दल बल নিয়ে সর্বত্র ভাবে তুয়াকে हम উদ্ধার রে তো লেখা। यदि रात का बेइज्जत भी करेगा ये मानव जाति तुझे क्षमा
करेगा तक मेरा नहीं करेगा ये मेरा भगवान से জঙ্গলি দাস! অসভ্য জঙ্গলি, সে ছোট লোকের মতো আমাকে শাসিয়ে গেল। আচ্ছা দেখবো কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। আমারই নাম বাচ্চা। আমি বলছিলাম কি হুজুর, ওই জঙ্গলি বেটা যখন আপনার বশ্যতা স্বীকার করেছে, আপনাকে রাজকর দেবে বলে রাজি হয়েছে, তাই যদি একটু যাচ্ছি তো হুজুর। তাহলে যা, বাইজি নিয়ে আয়। বাইজিতে না আছে দেখবো, বাইজিদের গান শুনবো। যাচ্ছি, এসো। একটা চেয়ার দাও, একটা চেয়ার, সাইবল চেয়ারটা দাও, সাইবল চেয়ারটা দাও। মাস্টার এবারে হ্যালো, রহিম বাবা কলা কাইবাহা গাছ লাগাইয়া খাও। রহিম বাবা কলা কাইবাহা গাছ লাগাইয়া খাও। আমার কলার দিকে কেন পৃথিবী ছায়া চাও রহিম রে, আমার কলার দিকে কেন চাও মেরে কথা অকেরে ভাড়াইলে এই আজকে যেমন স্কুলের ছাত্র ছাত্রী কেউ নাই, তোর পুরাটা আমার আপা মাফ করে দিন, আমি আপনারা দেখতে পারি নাই। রাহুল একটু আরাম করে লই। আলিক জন্টু, আলিক জন্টু, কেনটা হেরে করে ভাড়াইলে পাইলা করে আলিক জন্টু, এই ভাই আমি করে আমি তো দুলাভাই লাগি আলিক জন্টু। ওকে এটা কি তোমার বসার আসন? আসসালামু আলাইকুম। তা আমি আইলে তো একটু গলা কাশি দিলে তো আমি ঠিক হয়ে যেতাম গা। এখানে তুমি বসলে কেন? আমি আইতে দেরি হয়েছে কি না এর লেগে। শোনো মা তাজেল, পড়া শিখে এসেছো? শিখছে না, একই মা, স্কুলে আসলে লেখাপড়া শিখে আসতে হবে। রহিম, স্যার। তুমি পড়া শিখে এসেছো? জি স্যার। কবিতাটা বলতে পারবে? বলতে পারো। এই স্যার রাখেন, পড়ালেখা যাও খেমায়তন। আমার তো একটা নতুন খবর আছে। কি খবর? খবরটা হইল গিয়া ওই যে ওই বেরি বেড মাইলানির পুত, এই যে মাইলানি, আলিক জন্টু, সংযত হয়ে কথা বলো। এই যে বেরি বেড মাইলানির পুত। আলিক জন্টু, জি স্যার। এটা স্কুল, আমি জানি। ভদ্র ভাষায় কথা বলো। আচ্ছা, ওই যে আমার দুস্থ বেরি বেড মাইলানির পুত। আলিক জন্টু, জি, ওর কি নাম আছে? এই যে বেরি বেড আব্দুল রহিম, এই যে মোহাম্মদ আব্দুল রহিম আমার দুস্থ। আগামীকাল স্কুলে আসিতে হইলে উড়ি আওয়াজ ঘুরা আমার মতো জরির জামা নিয়ে স্কুলে প্রবেশ করিতে হইবে, নচেত তাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে 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 না। এটা কার আদেশ? আমার আদেশ। মারেন না, এটা কার আদেশ? এটা আমার আদেশ হবে কেন? এটা হচ্ছে আমার হুজুর বাদশাহ সাইদের হুকুম। বাবা রহিম, স্যার। আমার কিছু করার নেই বাবা। স্যার, আমি কোথায় পাবো জরুরি জামা আর উড়িয়া বাজে ঘোরা? এটা সাইদ বাসার স্কুল, আর আমি সাইদ বাসার বেতনভুক্ত কর্মচারী। অতএব সাইদ বাসার আদেশ আমাকে পালন করতেই হবে। আগামীকাল থেকে স্কুলে আসতে হলে উড়িয়াবাজ গুড়া আর জরির জামা গায়ে দিয়ে স্কুলে আসতে হবে, নচেত তোমাকে আর স্কুলে ঢুকতে দেওয়া হবে না। আজকে ছুটি। আচ্ছা, আপনি চলেন জায়গা, আসেন আপা। বিশেষ কিছু বলার অধিকার আমার নেই, কিন্তু তোমাকে একটা প্রশ্ন করছি, প্রশ্নের উত্তরটি দেবে? বলো কি প্রশ্ন তুমি আমাকে করতে চাও? আচ্ছা বলো তো, একটি মাঝি কয়টি নৌকা বাইতে পারে? বারে, এটা তো একটা সাধারণ প্রশ্ন, ছোট বাচ্চাও বলতে পারবে। তবে শোনো, একটি মাঝি শুধু একটি নৌকাই চালাতে জানে। তাহলে তোমার যদি কোনো মাঝির প্রয়োজন হয়ে থাকে, তাহলে তুমি আমাকে বলো। এখানে শত শত মাঝি আছে, সবগুলো আমি তোমাকে দেবো। তোমার দাদার দিকে তাকালে তোমার চোখ দুটো আমি ওপরে নেবো। কথাটা যেন মনে থাকে। এই অপমান কিছুতেই আমি
সহ্য করব না। আমিও সাইদ বাদশার কন্যা, মালিনীর বাচ্চা। এই অপমানের বদলা যদি আমি নিতে না পারি, বেতায় আমার নাম তাজেল। ও মাসি দুঃখ কই আমার মাসি মাসি আসো দিনে আসে দাদাই গো ও মাসি হাসি তাকে লিতা গো আমার মাসি মাসি গো আজো কেনে আসে দাদাই গো ও মাসি দাদি দাদা দিতা গো আমার মাসি মাসি গো। কি হয়েছে রূপা? মাসি গো, আমার দাদা কেন কাঁদছে? কি হয়েছে তার? তুমি তাকে জিজ্ঞাসা করে আমাকে বলো মাসি, আমাকে বলো। ও মাসি কোথায় মাতা কোথায় পিতা ও মাসি পাইলাম না তার সন্ধান গো আমার মাসি মাসি গো। রহিম, কি হয়েছে কোথায় মাতা কোথায় পিতা ও মাসি পাইলাম না তার সন্ধান গো আমার মাসি মাসি গো। কি হয়েছে বাবা? রহিম কাঁদছো কেন? মাসিমা। কাঁদছো কেন বাবা? মাসিমা কি গো, হয়েছে? আমি স্কুলে গিয়েছিলাম, হ্যাঁ। মাস্টার সাহেব আমাকে বলে দিয়েছেন কি? আগামীকাল স্কুলে যেতে হলে জরির জামা আর উড়িয়া বাজে ঘোরা নিয়ে স্কুলে যেতে হবে। সর্বনাশ। মাসিমা, নতুবা আমাকে ক্লাসে ঢুকতে দেবে না। কি মাসিমা গো, সর্বনাশ। আমি কোথায় পাবো জরির জামা আর কোথায় পাবো উড়িয়া বাজে ঘোড়া? দাঁড়াও, দাঁড়াও, আমাকে একটু চিন্তা করতে দাও বাচ্চা। কি করা যায় এখন বলো তো? মাসিমা। জরির জামা, জরির জামা, উড়িয়াবাজ ঘোড়া। উড়িয়াবাজ ঘোড়া। হ্যাঁ, মাসিমা। আচ্ছা, কি করবো মাসিমা? তোমার দিদিকে বললে হয় না? হ্যাঁ, ঠিক বলেছি। তোমার দিদিকে বললে তোমার দিদি ঠিক তোমাকে আমার দিদিকে বললে আমার দিদি দেবে? হ্যাঁ, দেবে। তাহলে চলো আমাকে দিদির কাছে নিয়ে চলো। তুমি যাও, আমি তোমার দিদিকে বলছি। আচ্ছা যাও। ঠিক আছে। মাসি মাসি গো, হ্যাঁ? বলো মাসি বলো, আমার দাদা কেন কাঁদছে? কি হয়েছে আর তার? বলো না বাচ্চা, কেন যে কাঁদছে তুমি কি করে জানবে? স্কুলে গিয়েছিল না, ছায়েদ বাচ্চার হুকুমে মাস্টার সাহেব নাকি বলে দিয়েছে জরির জামা আর উড়িয়াবাজ ঘোড়া না হলে স্কুলেই ঢুকতে দেবে না। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি, তাই তো বললো। তুমি দাদাকে খেতে দাও, আমি দেখছি কি করতে হ্যাঁ হ্যাঁ, পারি। ব্যবস্থা করো বাবা, ব্যবস্থা করো। হাই খোদা, এই জঙ্গলের মাঝে আমি কোথায় পাবো উড়িয়াবাজ ঘোড়া আর কোথায় পাবো জরির জামা? আমার এত বড় বিপদে কে? হ্যাঁ হ্যাঁ, একজন। আমি আমার আব্বাকে স্মরণ করি, দেখি আমার আব্বা কোনো ব্যবস্থা করতে পারে কিনা। কোথায় রইলে প্রাণে আব্বা গো, ও আব্বা, দেখো না শিয়া গো আমার আব্বা, আব্বা গো।
कैसा मुसीबत है আব্বা গো, बोल সাইদ বাদশার আদেশ সাইদ কাল বাদশার থেকে আদেশ। স্কুলে যেতে হলে আমার দাদাকে উড়িয়াবাজ ঘোড়ার জরির জামা নিয়ে যেতে হবে। আব্বা গো, এই জঙ্গলের মাঝে আমি কোথায় পাবো উড়িয়াবাজ ঘোড়ার জরির জামা? তুমি হাসছো আব্বা? ए मैं जी तुम्हारा बात सुने हमारा हंसी पा गया। ए मैं जूरिया बास खुरा जोरी का भी क्षमा हमारी काचे आचे। তোমার কাছে? ए मैं जी তুমি এগুলো কোথায় পেলে? तो हमार बात सुने ले। बोलो। एक दिन एक कब्बर बच्चा ए मैं जी ये कब्बर बच्चा नाम सुनेगा एमने चमके उठेगा क्या? एक कब्बर बच्चा तुम्हार क्या है? আব্বা গো, উনি উনি যে আমার শ্বশুর হয় আব্বা। क्या बात बोलेगा क्या बात बोलेगा तू एक कब्बर बच्चार पुत्र बधू आছিস तो ये कब्बर बच्चा तुहार শ্বশুর भी আছে তোর রেজাত মে আছিস আমি বলে রেজাতে ले ले रे মাইজে এই জঙ্গলি সত্তারে सुन माई जी तू हमारा बात सुने ले एक दिन एक कब्बर बच्चा हमारी जंगल में शिकार आसेगा तो डाकू लोग पकड़े ले हम लोग डाकू लोगेर कब्जा होते उद्धार करे ले तार बिनिमय से हमारे उड़ियाबाज घोड़ा जोरीर जमा दान करे आने ए भाई जी तू हमारा साथ में चल हम लोग उड़ियाबाज घोड़ा और जोरी का भी जमा हमार बाप जी के दान करे आले ঠিক আছে আব্বা। ए माइजी तू तो रेजात में आছিস हम এই বনের রেজা আছি तुहार এই জঙ্গলি পিতা আসমান का चाँदे में तुहार कल्लार नो मुकुट भी बने देवे और दरिया का छीनो के दे तुहार पाए नुपुर भी बने देगा अरे जंगली पिता तू आके तार कल्लार में रखेगा हम लोग सरकार में चलेगा তাই চলো আব্বা, তাই চলো। ए माजी ए ले जोरी का भी जमा আর ওই যে দেখা ওই পিকচার নিচে উড়িয়াবাজ ঘোড়া ও আমার বাবুজি কে দান করে আনলে হ্যাঁ আব্বা। ए माजी ये जमा हमार बाबूजी शरीर में पड़िए আর ওই ঘোড়ার পিষ্টে চড়িয়ে गेट 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 स्कूल भी फटे देगा हम लोग शिकार में चलेगा ঠিক আছে আব্বা, ঠিক আছে। আমি এক্ষুনি আমার দাদাকে এগুলো পরিয়ে দেবো। আমার দাদা এগুলো পরিয়ে স্কুলে যাবে। দাদা, দাদা,